keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. গুড মর্নিং এভরিওয়ান, আমি জাস্ট মেয়েকে স্কুলে দিয়ে এলাম। তো আজকে হয়তো ব্লগ দিতে আজকে ব্লগ দিতে পারবো না, এই ব্লগটা যাবে কালকে কোনো ভিডিও শ্যুট করিনি। শরীরটা একদম ভালো ছিল না, আগের থেকে অনেকটা বেটার আছি। মাথা যন্ত্রণা একটু কম আছে, ওষুধ খাচ্ছি। আর চশমা বানাতে দিয়েছি, চশমা আসলে আপনাদের সাথে আবার ঠিক মতো ভিডিও শেয়ার করতে পারবো। তো যাই যতটুকু পারছি অল্প অল্প আপনাদেরকে শেয়ার করছি, আপনারা প্লিজ ওটাই দেখুন আর আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন। আর যাই হোক, আর কিছু বলতে চাইলে দেখছেন আমার চোখগুলো কীরকম হয়ে আছে। তো যাই হোক, ওষুধ ড্রপ সবই চলছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, আপনারা দেখতে থাকুন সারাদিন কী হচ্ছে না হচ্ছে। তো চলুন এখন থেকে স্টার্ট করি। আর মেয়েকে তো কালকেও স্কুলে পাঠাতে পারিনি, আমি পাঠাতে পারিনি, কেউ পাঠাতে পারবে না। আমরা তো পাঠাতেই পারতো, মেয়ে উঠে গেছিলো, কিন্তু ও পাঠায়নি। কী করবো, সব কিছু আমার ভরসাতেই থাকে। ওই যেটা আর কি বলছিলাম, তো আমরা তো স্কুলে নিয়ে যেতে পারেনি, হয়তো ওই কথা শুনতো, নেমে উঠে গেছিলো, মেয়েটা উঠেই যায়। তো যাই হোক, শুধু কালকের দিনটা স্কুলে কামাই হয়েছে। তো আজকে পাঠিয়ে দিয়েছি, স্কুলে দিয়ে এসেছি, কিন্তু চোখগুলো কেমন একটা যেন হয়ে আছে। ওষুধ দিচ্ছি, ড্রপ দিচ্ছি, দেবো আর একবার ড্রপ, সারাদিনে 3-4 বার ড্রপ দিতে বলেছে, দিচ্ছি। আর ওষুধও খাচ্ছি, কিন্তু ওষুধটা খাওয়ার পর অনেকটা মাথা ব্যথাটা কম আছে। দেখা যাক, চশমাটা আসুক। কালকে আমরা সব চশমা বানাতে দিয়ে এসেছে, তো এবার চশমাটা পরে দেখি কেমন কি থাকে না থাকে। তো তারপর আপনাদেরকে বেশি যেমন আগের মতো ব্লগ শেয়ার করছিলাম তেমনই আপনাদের ব্লগ শেয়ার করি। আমার ভিডিও করতে কোনো সমস্যা হয় না, কিন্তু আমার এই এডিটিংয়ে সমস্যা হয়, অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকতে হয়, সেটাতে মাথা যন্ত্রণা করে। এবার হামলে থেকে বলবো, ও তো জানে না কীভাবে কী করতে হয়। এবার ওর অফিসের চাপ, তারপরে আবার কি ওর ওপরে চাপিয়ে দেওয়া যায়, তো সেই জন্য আর কি আমাকেই করতে হয়। তো যাই হোক, অল্প অল্প করে ভিডিও করি, তাহলে অল্প অল্প করে এডিট করতে তার সমস্যা হবে না। তো চলুন দেখতে থাকুন, আমি কাজকর্মগুলো সারি। সেরে আজকে তাড়াতাড়ি স্নান করে নিই, কারণ রিনি আসবে, ও নাকি চুলে কালার করবে। তো ও আমাকে বলেছে যে চুলেটা একটু কালার করে দিতে। তো তাই আমি ওকে বলেছি যে মেয়ে আসার আগে করে নিতে, কারণ ও এসে গেলে করতে দেবে না, টানাটানি করবে, হাতে পায়ে কালার লাগাবে, দুষ্টু বাচ্চা থাকলে যা হয়। তো সেই জন্য আমি বললাম যে তুই আয়, ওকে বলেছি 9টার মধ্যে আসতে। তো আমি তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে একদম স্নান করে নিই। স্নান পুজোটা করে নিলে ও আসলে ওকে কালারটা করে দিতে পারবো, একটু সময় লাগবে। আর স্কুলে ছোটো বাচ্চারা থাকলে যা হয়, যে স্কুলে যাচ্ছে, ঢুকছে, ছোটো একটা বাচ্চা দুটো মাশমেলো খাচ্ছে। তো ও মাশমেলোটাকে দেখে বলছে, মা আমিও খাবো, আমি এটা খাবো। জানে না তো কী নাম, বলছে আমি এটা খাবো। আর সেরকম বলতে নেই। তো আমি বললাম আমরা সাথে দেখি অফিস থেকে ফেরার সময় যদি মাশমেলো পাই, আমাদের এখানে আশেপাশে দোকানে পাওয়া যায় না, সেই আবার চৌরাস্তায় যেতে হবে মাশমেলো কিনতে। তা আমি বললাম তুমি অফিস থেকে ফেরার সময় যদি মাশমেলো পাও তাহলে নিয়ে এসো, মেয়েটা খাবে বলেছে। তো দেখা যাক, পেলে তো অবশ্যই নিয়ে আসবে। তো চলুন কাজকর্মগুলো আগে সেরে নিই। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। তো আমার শরীরটা তেমন একটা ভালো। হ্যালো ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর এলাম। তো বেশি তো ভিডিও করছি না, আপনাদেরকে বলেইছি চোখের সমস্যার জন্য বাড়িতে ভীষণ বকাবকি করছে। তো আমি এই জাস্ট মেয়েকে লাঞ্চ করিয়ে নিয়ে এলাম। এই যে আমার দুটো পড়াশুনো করছে। না মা, কী লিখছো তুমি? কী লিখছো বলো, হাই করো, ফ্লাইং কিসি করে দাও। ওইটাকে দেখো, পুতুলটাকে দেখছেন, এটাকে আমি কালকে বার করেছি যে একটু সাজিয়ে রাখবো বলে। একে নিয়ে এসে দেখতে পাচ্ছেন আর গায়ে কালার, এইরকম কালার টালার করে কি করেছে, কিছু সাজানোর উপায় নেই। তো যাই হোক, এখন মেয়েকে পড়িয়ে নিই। আর আমাদের এখানে হচ্ছে মুষলধারে বৃষ্টি। সেই সকাল থেকে মেয়েকে আনতে গেছিলাম স্কুল থেকে নিয়ে আসতে মাঝ রাস্তায় ভাগ্যিস ছাতাটা আজকে নিয়ে গেছিলাম, পুরো মুষলধারে বৃষ্টি চলে এসেছে। তখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রায় 2 ঘন্টা। তো ভালো জোরে বৃষ্টি হলো,
এখন ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে, এখন মেঘ করে আছে, পুরো অন্ধকার করে আছে। তো যাই হোক, আগে ঘুটুকে আমি পড়িয়ে নিই, না বসলেও লেখা হবে না, যে দেখুন গাড়ি হাত দিয়ে বসে আছে, না বসলেও লেখা হবে না। তো যাই, আমি আগে চটপট পড়িয়ে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। তো বেশি কিন্তু ভিডিও করতে পারবো না, তো যাই হোক, যাই আগে এখন। হ্যাঁ, আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে 6:30। মেয়েকে ঘুমিয়ে তো ঘুম থেকে অনেকক্ষণ আগে আজকে উঠে গেছে, তো ওকে খাওয়াবো এখন দুধ আর বিস্কিট, তো তারপর একটু পড়াবো, তারপর হামলুসা আসুক, দেখা যাক। আজকে ভাবছি একটু মাকে বলবো সিমুই বানাতে, খুব ইচ্ছে করছে, কারণ আজকে সারাদিন আমাদের এখানে বৃষ্টি পড়েই যাচ্ছে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। ভেবেছিলাম একটুখানি বেরোবো, বেহালার দিকে যাব, কিন্তু যেতে পারবো না, এই বৃষ্টির সময় তো মানে মেয়েকে নিয়ে বেরোনোই যাবে না। তো যাই হোক, আজকে প্ল্যানটা ক্যান্সেল করা যাক। তো এখন চলুন আগে মেয়েকে আগে পড়িয়ে নিই আর দুধ বিস্কুটটা খাইয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, দুটোই বাইরে থেকে আনানো। আমার ঘুটুও আজকে ফ্রাইড রাইস খেয়ে নিয়েছে, চিলি চিকেন 1 পিস নিয়েছিল, ঝাল তো তেমন একটা খেতে পারবে না। তো আমাদের ডিনার সবারই তাই। হ্যালো ফ্রেন্ড, বানিয়ে জাস্ট ডিনার করে এলাম, এখন যাবো শুতে। এই 11:30 মতো বেজে গেছে। তো আপনাদের সাথে সারাদিন একটু একটু করে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি তো ভিডিও দিতে পারছি না, কাল আমার চশমা চলে আসবে, দেখা যাক তারপর চশমা পরে কেমন ভিডিও আপলোড করি। যাই হোক, চশমা পরে আমাকে কেমন লাগে একটা নতুন লুকে আপনাদের সাথে দেখা হবে। সকালবেলা তো আর কি দেখা হবে না, তো মানে চশমা পরে দেখাতে পারবো না, হামলের অফিস থেকে ফেরার সময় দেখাবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই, গুড নাইট। আবার কাল সকালে মেয়ে স্কুল, তাড়াতাড়ি উঠতে হবে, ওই যেদিকে মেয়ে ঘুমাচ্ছে, তো ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। বাই বাই। আবার চোখে দেবো ড্রপ, অনেক কাজ আছে। আজকেও অত সন্ধ্যাবেলা প্রচণ্ড মাথা ব্যথা করছিল, এখন অবশ্য মাথা ব্যথা নেই, তো এখন চোখে ড্রপ দিয়ে শুয়ে যাবো। এখন আর ফোন টোন কিছুই দেখি না তেমন, অনেকটা কম করার চেষ্টা করছি, দেখা যাক কতটা কম করতে পারি। তো যাই হোক, এখানে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।